আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, যেটা আমি বারবার বলেছি, যে শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে, এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, প্লিজ 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 থামেন থামেন। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে, এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে, লড়াই করে, যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা জোট থাকব, একমত থাকব, এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব, এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকব। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে, এটা বারবার আপনাদের সামনে করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করবার জন্যে, দেবপ্র ভট্টাচার্যকে আপনার প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে, ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে। 265টা বাড়ি একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি, এরকম অসংখ্য। এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমার ভাষায় আমি যেটা বলি, ফোকলা করে দিয়েছে, কিছু নেই ভেতরে। তারা রাজনৈতিক যে কাঠামো, সে কাঠামোকে ধ্বংস করেছে।
সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। বন্ধুগণ, আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্নভাবে অফিসে, আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই। এখন গোটা বামলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল এবং তাদের মধ্যে কোনো নীতি বলতে কোনো জিনিস ছিল না। ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ, সেখান থেকে ফিরে নিয়ে আসা। জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। এবং সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া। আমরা বলেছি যে এটা খুব বেশি সময় তো লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি। আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ম্যাচিওরড হয়েতে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব খুবই ঠান্ডা মাথায়, অত্যন্ত স্টেটসম্যানের মতো, রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করার জন্য বলেছেন এবং তাদের